তাই গ্যামেটোগোনিয়াল যে সেলগুলো আছে, মানে স্পার্ম মাদার সেল এবং এগ মাদার সেল, যেগুলো গ্যামেটোগোনিয়াল সেলস বলা হয়, সেগুলো ডিপ্লয়েড, সেগুলো থেকে মিওসিস হয়ে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয় এবং এই প্রোপাগেটিভ ফেজেই কিন্তু এই গ্যামেটোগোনিয়াল সেলগুলো ম্যাচিওর করে। গ্যামেটোগোনিয়াল মাদার সেলস গুলো কিন্তু, বা স্পার্ম মাদার সেল বা এগ মাদার সেল কিন্তু এই এই লেটেন্ট ফেজেও থাকে, ম্যাচিওর করে না। আশা করি সেক্সুয়াল রিপ্রোডাকশনের সমস্ত পয়েন্ট মনে আছে, সমস্ত পয়েন্ট মনে আছে। বেসিকটা কি সেক্সুয়াল রিপ্রোডাকশনের? বেসিকটা কি না, মেল গ্যামেটস দরকার প্লাস ফিমেল গ্যামেটস দরকার। ধরো মেল গ্যামেটস আর ফিমেল গ্যামেটস একই রকম দেখতে, যেমন ধরো ক্ল্যামাইডোমোনাস বলে একটা অ্যালগি আছে, সে কিন্তু সেক্সুয়ালিও রিপ্রোডিউস করতে পারে। ক্ল্যামাইডোমোনাস, ঠিক আছে, একটা অ্যালগি আছে, সে কিন্তু সেক্সুয়ালিও রিপ্রোডিউস করতে পারে। তো তার মেল গ্যামেটসও এরকম দেখতে, ফিমেল গ্যামেটসটাও এরকমই দেখতে, দুটোই একই সাইজের, দুটোই একই শেপের। এই কন্ডিশনটাকে বলবো আইসোগ্যামাস কন্ডিশন, আর এই গ্যামেটস গুলোকে একসাথে বলবো আইসোগ্যামেটস। কারণ দুজনকে একই রকম দেখতে, একই রকম শেপ আর স্ট্রাকচার। কিন্তু হিউম্যানসদের ক্ষেত্রে ধরো এটা অ্যাক্রোসোম ক্যাপ, ঠিক আছে, এখানে মাইটোকন্ড্রিয়া আছে, এইখানটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে, এটা অ্যাক্রোসোম, একটা নিউক্লিয়াস আছে, এখানটা সাইটোপ্লাজম, এটা হচ্ছে কলার, যেখানে প্রচুর এখানে প্রচুর কলার রিজিয়ন আছে, যেখানে ডায়ানিন প্রোটিনস আছে, এইখানে ফ্ল্যাজেলিন প্রোটিনস আছে, প্রচুর মাইটোকন্ড্রিয়াও আছে, যেটা এই কলার রিজিয়নে, যেটা টেলটাকে মুভ করে। এটা একটা স্পার্ম, তাই তো, এটা একটা স্পার্ম, আর এখানে একটা ওভাম। এর বাইরে এরকম লেয়ার আছে, ঠিক আছে, লেয়ার গুলো আমরা পরে আলোচনা করবো, এখন বলছি না। এটা একটা ওভাম। স্পার্ম ছোট, ওভাম বড়। স্পার্মের শেপ দেখো ট্যাডপোল শেপ, ওভাম একটা সার্কুলার বল লাইক শেপ, তাই তো। তাহলে এদের দুটো গ্যামেট আলাদা আলাদা দেখতে তো, এই কন্ডিশনটাকে বলবো হেটেরোগ্যামাস কন্ডিশন। আর এই দুটো গ্যামেটকে আমরা একসাথে কি বলবো? হেটেরোগ্যামেটস। গ্যামেটের উপর বেস করে এরকম দু রকম কিন্তু মেল এবং ফিমেল গ্যামেটস হতে পারে, ঠিক আছে। গ্যামেটের উপর বেস করে কিন্তু এরকম দু রকম মেল এবং ফিমেল গ্যামেটস হতে পারে। আমি ইরেজ করে দিচ্ছি, কারণ আরো কিছু জিনিস তোমাদের বলার আছে। মনে রাখতে হবে এই দুটো গ্যামেটস কিন্তু হ্যাপ্লয়েড এন। কেন? তার কারণ আমরা জানি অফস্প্রিং মাস্ট বি ডিপ্লয়েড, তাই এদের ফার্টিলাইজেশনের ফলে n প্লাস n মিলে 2n তৈরি হবে, which is the correct condition। কিন্তু গ্যামেট যদি ডিপ্লয়েড হতো তাহলে 2n এর জায়গায় 4n হতো, কোয়াড্রুপ্লয়েড কন্ডিশন হয়ে যেত, যেটা একটা জেনেটিক অ্যাবারেশন, একটা জেনেটিক ডিফেক্ট, ক্রোমোজোমাল অ্যাবারেশন বলে একে, ঠিক আছে। সেটা একটা ডিফেক্ট, অর্গানিজমটা মানে ঠিকমতো তৈরি হতো না, সার্ভাইভই করতো না। বা ধরো একটা 2n একটা n, তাহলেও 3n, ঠিক আছে, ট্রিপ্লয়েড কন্ডিশন হতো, সেখানেও সেম ক্রোমোজোমাল অ্যাবারেশন হতো, তাই না। তো পারফেক্ট 2n কে আনতে গেলে, মানে পারফেক্ট ডিপ্লয়েড অফস্প্রিং আনতে গেলে গ্যামেটস মাস্ট বি হ্যাপ্লয়েড।
এবং তাই গ্যামেটোগোনিয়াল যে সেলগুলো আছে, মানে স্পার্ম মাদার সেল এবং এগ মাদার সেল, যেগুলো গ্যামেটোগোনিয়াল সেলস বলা হয়, সেগুলো ডিপ্লয়েড। সেগুলো থেকে মিওসিস হয়ে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়। হ্যাপ্লয়েড গ্যামেট ফার্টিলাইজ হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। ডিপ্লয়েড জাইগোট মাইটোসিসের ফলে ডিপ্লয়েড অর্গানিজম তৈরি করতে পারে। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কন্ডিশন। ঠিক আছে? আর কি, গ্যামেট ফরমেশন পিউবার্টির আগে হয় না। ঠিক আছে? লাইফ স্প্যানকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে এমব্রায়োনিক স্টেজ। এমব্রায়োনিক স্টেজ এটা কত থেকে হয়? মোটামুটি 0, মানে জাইগোট ফরমেশন শুরু হচ্ছে 0 to 37 উইকস। এমব্রায়োনিক স্টেজের পরে হচ্ছে নিওনেটাল স্টেজ। এটা ওই 37 উইকস থেকে ধরো আপ টু বার্থের পরে, মানে ডেট অফ বার্থ থেকে 1 মান্থ মতো হয়। নিওনেটাল স্টেজের পরে আসে হচ্ছে ইনফ্যান্সি। এটা 1 মান্থ থেকে মোটামুটি 18 মান্থস মতো থাকে। 18 মান্থস বা ধরো 18 মান্থস বা অর 24 মান্থস, মানে 2 বছর মতো থাকে। ঠিক আছে? ইনফ্যান্সি। তারপরে আর্লি চাইল্ডহুড। এটা মোটামুটি 2 ইয়ার্স থেকে 5 ইয়ার্স অবধি। তারপরে লেট চাইল্ডহুড। এটা ওই 6 ইয়ার্স টু 11 ইয়ার্স অবধি থাকে। তারপরে আসে হচ্ছে আর্লি অ্যাডোলেসেন্স। আর্লি অ্যাডোলেসেন্স এটা ধরো ওই 12 থেকে 14 বছর। তারপরে আসে হচ্ছে লেট অ্যাডোলেসেন্স। এটা 15 থেকে 18 বছর। তারপরে আসবে আর্লি অ্যাডাল্টহুড। এটা হচ্ছে 18 থেকে 40 বছর। তারপরে মিডল অ্যাডাল্টহুড। এটা আসবে 40 থেকে 60 বছর। লাস্টে আসবে লেট অ্যাডাল্টহুড, 60 থেকে টিল ডেথ। ঠিক আছে? এইভাবে আসছে। এই যে উপরের, এই যে তুমি দুটো রোতে লিখেছি, আপার রোতে যারা আছে এমব্রায়োনিক, নিওনেটাল, ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, লেট চাইল্ডহুড, এই যে সিরিজটা, এই সিরিজে কিন্তু নো গ্যামেট ফরমেশন অকার্স। কোনো গ্যামেট ফরমেশন হয় না। ঠিক আছে? এটা মানুষের লাইফ সাইকেলটা আমি বললাম, কোনো গ্যামেট ফরমেশন হয় না। তো এই এমব্রায়োনিক স্টেজ থেকে আপ টু লেট চাইল্ডহুড, মানে ফ্রম 0 উইক টু 11 ইয়ার্স, মানে 37 উইকস তো মাতৃগর্ভে, এটা এমব্রায়োনিক স্টেজ। বার্থ থেকে, মানে এইখান থেকে 11 বছর প্লাস এখানে আনুমানিক
9 to 10 মান্থস মানে 1 বছর, মানে টোটাল ধরো 12 বছর টাইম ধরে একটা অর্গানিজম কোন রকম গ্যামেট তৈরি করছে না, এটাকে লেটেন্ট ফেজ অফ লাইফ বলছে। কিন্তু এই আর্লি অ্যাডোলেসেন্স থেকে 12 বছর থেকে 14 বছর বয়সের মধ্যে থেকে গ্যামেট তৈরি শুরু হয়। মেলদের ক্ষেত্রে গ্যামেটটা প্রায় টিল ডেথই তৈরি হতে থাকে, ফিমেলদের ক্ষেত্রে এই মিডল অ্যাডাল্টহুডের শুরুর দিকে মানে ওই 45-50 মধ্যে গ্যামেট ফর্মেশন থেমে যায়, ঠিক আছে। তো মোটামুটি এই ফেজটাকে আমরা বলি প্রোপাগেটিভ ফেজ বা রিপ্রোডাক্টিভ ফেজ। তো শুধুমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশন এই প্রোপাগেটিভ বা রিপ্রোডাক্টিভ ফেজেই হওয়া সম্ভব, তার আগে সম্ভব নয়। এবং এই প্রোপাগেটিভ ফেজেই কিন্তু এই গ্যামেটোগোনিয়াল সেলগুলো ম্যাচিওর করে। গ্যামেটোগোনিয়াল মাদার সেলস গুলো কিন্তু বা স্পার্ম মাদার সেল বা এগ মাদার সেল কিন্তু এই এই লেটেন্ট ফেজেও থাকে, ম্যাচিওর করে না। যেই পিউবার্টি বা আর্লি অ্যাডোলেসেন্স হিট করে তখন এই স্পার্ম এবং এগ মাদার সেলস গুলো কি হয়, ম্যাচিওর করে, তাদের মধ্যে মিওসিস শুরু হয়ে যায়। মিওসিস শুরু হয়ে গিয়ে তারা গ্যামেট তৈরি করে, ঠিক আছে। গ্যামেট গুলো ফার্দার মিওসিস করে নিজেদের সংখ্যা বাড়ায়। গ্যামেট গুলো কিন্তু ফার্দার মিওসিস করে নিজের সংখ্যা বাড়ায়। মাইন্ড ইউ, গ্যামেটোগোনিয়াল সেলস থেকে গ্যামেট হচ্ছে মিওটিক ডিভিশন ফার্স্ট ফেজ বা মিওসিস 1। গ্যামেটস গুলো নিজেরা নিজেরা যে মিওসিস করে নিজেদের সংখ্যা বাড়াচ্ছে সেটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 2 on a chromosomal level is similar to mitosis, তাই হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডই তৈরি হচ্ছে, মিওসিস 2 হচ্ছে। কতক্ষণ হবে? যতক্ষণ না দুটো গ্যামেটের ইউনিয়ন হয়ে জাইগোট তৈরি হচ্ছে। যেই জাইগোট হলো তখন কিন্তু আবার ব্যাক টু মাইটোসিস, ঠিক আছে। কিন্তু এই খেলাটা কিন্তু শুরু হচ্ছে এই আর্লি অ্যাডোলেসেন্স থেকে এবং মোটামুটি মিডল অ্যাডাল্টহুড অবধি দুটো জেন্ডারেই চলে এই প্রসেসটা। তাহলে বুঝতেই পারছো লেটেন্ট ফেজের থেকে কিন্তু মানুষের রিপ্রোডাক্টিভ ফেজ অনেক লম্বা, অনেক বড়, এবং এটা ইচ্ছা করেই নেচার এভাবে তৈরি করেছে যাতে কিনা মোর নাম্বার অফ অফস্প্রিংস ক্যান বি প্রডিউসড। তো এইটা কিন্তু বেসিক, এই জিনিসটা না বুঝলে সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা শুরুই করতে পারবো না। এবার যদি সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা তিনটে ফেজে ব্রডলি ভাগ করতে পারি, ঠিক আছে, আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনকে কিন্তু তিনটে ফেজে ব্রডলি ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস, একটা হচ্ছে ফার্টিলাইজেশন ইটসেলফ, আর আরেকটা হচ্ছে ফার্টিলাইজেশনের পরে কি হয়। একটা হচ্ছে ফার্টিলাইজেশনের আগে কি হচ্ছে, প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস, একটা হচ্ছে ফার্টিলাইজেশন প্রসেস অফ ফার্টিলাইজেশন ইটসেলফ, আর একটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। এগুলো নিয়ে আমরা এরপরের বিস্তরে আলোচনা করব।